76-এ পা দিলাম আমরা। 75 বছর অতিক্রান্ত এই স্বাধীনতা বর্ষ উদযাপন উপলক্ষে ঋষিধাম আবাসবাড়ি এবং শ্রী অরবিন্দ, প্রণম্য অরবিন্দ ওনার সার্ধশতবর্ষ, এই উপলক্ষে আমরা গৌড়ীয় নৃত্য ভারতী কলকাতা সংক্ষেপ অনুষ্ঠান আপনাদের সামনে রাখব। আমাদের যে পরিবেশনা অবশ্যই গৌড়ীয় নৃত্য, বাংলা শাস্ত্রীয় নৃত্য। আমরা প্রথমে সংক্ষিপ্ত দেশ বন্দনা পরিবেশন করব, যা স্বদেশ চেতনার কবির রচনা আশ্রিত। আজকে আমরা তার দুটি পরিবেশন করব। প্রথম, রবীন্দ্রনাথের জন্মের বেশ কিছু বছর আগে থেকে দেশে স্বাদেশিকতার ঢেউয়ের প্লাবন শুরু হয়েছিল। ঔপনিবেশিক শাসন শোষণ বন্ধন মুক্তির সুতীব্র আন্দোলন জাগিয়ে তোলার প্রচেষ্টা। 1857 সালে ভারতের স্বাধীনতার প্রথম আন্দোলন ও যুদ্ধ সিপাহী বিদ্রোহ নামে পরিচিতি লাভ করেছিল সমস্ত দেশে। তারপর 1858 সাল থেকে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, ঈশ্বর গুপ্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং তারও পরে দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ প্রমুখ ব্যক্তিত্ব, তারা বেশ কিছু উদ্দীপক স্বদেশী কবিতা গান লেখা শুরু করেন। সেই সূত্র ধরেই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন শ্রী অরবিন্দ। আমরা কবি গীতিকার দ্বিজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়ের রচিত দেশমাতৃকার বন্দনা দিয়ে আজকে শুরু করছি। নমস্কার। অধ্যাপিকা মহুয়া মুখোপাধ্যায়কে আমরা ঋষিধামের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি ব্যাজ, ফুলের তোড়া এবং একটি স্মারক দিয়ে। ম্যাডাম, ম্যাডাম একটু আসবেন এই মঞ্চে। হ্যাঁ, আমরা ব্যাজ একটু করতালি দিয়ে সবাই অভিনন্দিত করুন। এটা ফুলের তোড়া এবং সার্ধশত বছরের স্মারক। হ্যাঁ, ধন্যবাদ। আমরা শুরু করছি দেশাত্মবোধক একটি নৃত্য দিয়ে, দেশ মাতৃকা বন্দনা। আমরা সম্মানিত হয়ে অত্যন্ত গর্বিত, ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। সঙ্গীতে গৌড়ীয় সঙ্গীত গবেষক অমিতাভ মুখোপাধ্যায়, আর নৃত্যের শেষে আমি পরিচয় করিয়ে দেব নৃত্যের যারা অংশগ্রহণ করবেন। ধন্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি।
আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে, তার পাখির ডাকে ঘুমিয়ে উঠে পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহা, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মিশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভরা সাথী কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি পক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ধন্যবাদ। সামনে জন্মাষ্টমী, আমরা গৌড়ীয় নৃত্যে একটি নৃত্য আপনাদের সামনে উপস্থাপিত করব, সেটি হচ্ছে আলাপচারী। আলাপ অর্থাৎ রাগ সরগমের সঙ্গে পরিচিত হওয়া, চারি মানে চলন। এটি 1600 শতকে
শ্রী চৈতন্যদেবের অনুগামী কৃষ্ণদাস কবিরাজ রচিত গোবিন্দ লীলামৃতম থেকে গৃহীত রাগ দেশ, তাল আড়া দাসপাহাড়ি বাংলার তাল এবং রাস নৃত্যের ছোট্ট অংশ এটি আপনাদের সামনে রাখছি। এটি তাল সম্পৃক্ত রাগ সরগম সমাদৃত একটি নৃত্য। সঙ্গীতে গৌড়ীয় সঙ্গীত গবেষক পণ্ডিত অমিতাভ মুখোপাধ্যায়। राधाय नृत्यति कृष्णचन्द्र गयन्त आसन् ललितादयस्तदा चित्रादय हन्याः कीलकालधारिका बृन्दादय सभ्यताय व्यवस्थिता प्रबन्ध गानं स ननतालै पृथगृथं कर्तुमरवतै दाभि विदग्धभि सनातनं
सनातनं सारनिदा पदा मगरे गा सा रे नि सा रे म रे म प नि सा रे निदा पदा मगरे गा सा रे नि सा रे म रे म प नि सा खे नि चा तक खे नि चा खे नि चा तक खे नि ता खेरकने तेरकने खेरकने तेरकने खेरकने तेरकने चा खे नि चा तक खे नि चा खे नि चा तक खे नि तीन तक खेरकने तेरकने तीन तक खेरकने तेरकने तीन तक खेरकने तेरकने पथ प्रबंध गानं स नानातालै पृथग्रिधं कर्तुमरवतै दाभि विदग्धभि सनातनं सारनिदा पदा मगरे गा सा रे नि सा रे म रे म प नि सा रे निदा पदा मगरे गा सा रे नि सा रे म रे म प नि सा खेत्र खेन चा खेत्र खेन चा खेत्र खेन चा खेत्र खेन चा चा के खेत्र खेन तीन ताकी चा ताकी खेत्र ताकी ना 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 चा खेत्र चा चा खेत्र चा 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 खेत्र अथ प्रबंध गानं स नानातालै पृथग्रिधं कर्तुमरभतै ताभि विदग्धभि सनातनं सारनिदा पदा मगरे गा सा रे नि सा रे म रे म प नि सा रे निदा पदा मगरे गा सा रे नि सा रे म रे म प नि सा खेन खेत्र खेन तक खेन खेत्र खेन चा खेन खेत्र खेन तक खेन ता तीन तक खेत्र खेन ताकी ना ताकी ना चा खेन खेत्र खेन तक खेन खेत्र खेन चा खेन खेत्र खेन तक खेन ता तीन तक खेत्र खेन ताकी ना ताकी ना ताकी ना खेत्र खेन ताकी ना तेरे खेन ताकी ना खेत्र खेन ताकी ना तेरे खेन ताकी ताकी ना ताकी 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 ना ताकी ताकी ना ताकी ना ताकी ना ताकी ना ताकी ना चा चा के खेरकने तेरकने चा चा के खेरकने तेरकने चा चा के खेरकने तेरकने चा रे निदा पदा मगरे गा सा रे नि सा रे म रे म प नि सा रे निदा पदा सा रे म प नि सा रे म प नि सा रे म प नि सा ধন্যবাদ। আমাদের পরবর্তী নিবেদন নটরাজ স্তুতি। আমরা দক্ষিণ ভারতের নটরাজ তার সঙ্গে পরিচিত, যিনি উত্তান পাদে দাঁড়ান, শয়তান বা অপস্বরের উপরে তাঁর চারটে হাত, অভয়হস্ত, আর একটা কাছে টেনে নিচ্ছেন অগ্নি আর ডমরু। আমরা এই নটরাজের সঙ্গে পরিচিত। এই নটরাজ দশম শতকে দক্ষিণ ভারতের সুবর্ণ যুগের যারা পরিচালক ছিলেন, চোল রাজা, তাদের সময় এই মূর্তির উদ্ভব। কিন্তু আনন্দের ব্যাপার হলো, চোল রাজাদের রাজগুরুরা বেশিরভাগই ছিলেন বাংলার, উমাপতি দেবর গাঙ্গুলি, সর্বেশ গাঙ্গুলি ইত্যাদি। ঠিক সেই সময়ে বাংলায় আমাদের নটরাজ, যিনি নটেশ্বর বা নটরাজ নামে পরিচিত, কিন্তু আমরা জানি না।
তার 4 হাত, 10 হাত, 12 হাত বিভিন্ন নটরাজ দেখা যায়। যদি আপনারা কলকাতা বিশ্ববিদ্যালয় আশুতোষ মিউজিয়ামে যান, 10 হাতের নটরাজ। দক্ষিণ ভারতের নটরাজের সঙ্গে বাংলার নটরাজের তফাৎ হচ্ছে নটরাজ ষাঁড়ের ওপর নাচ করেন। নন্দীষাঁড় শ্বেত শুভ্র জ্ঞানের প্রতীক। এবং নটরাজ বা নর্তেশ্বর এইখানে যেরকম দেখা যায়, ঢাকা মিউজিয়ামে যদি কখনো কেউ বাংলাদেশে যান সেখানে দেখতে পাবেন 10 হাতের নটরাজ, এবং 10 হাতে 10 রকম আয়ুধ থাকে পুরাণ অনুসারে। বা ডান হাতের ওপরের হাতে তরোয়াল ধরা থাকে, যেটা দিয়ে অজ্ঞানতা দূর করেন। কিন্তু আমরা এই নটরাজের সঙ্গে পরিচিত নই। এবং বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম যদি ঢাকা থেকে আরেকটু উত্তরে যাই, রাজশাহী, সেখানে 12 হাতের নটরাজ তাল রাখছেন। সে রবীন্দ্রনাথের গান আছে না, 2 হাতে কালের মন্দিরাজে সদাই বাজে। অর্থাৎ নন্দী ষাঁড়ের ওপর নটরাজ নাচেন তার অতি ভঙ্গিমাতে, বীণাধর, জ্ঞানের প্রতীক ইত্যাদি। এবং দক্ষিণ ভারতে আমরা জানি শ্রী অরবিন্দ পণ্ডিচেরিতে অতিবাহিত করেন শেষ জীবন। মজা হচ্ছে 10ম শতকের এই যে বাংলার নটরাজ, 12শ শতকে রাজেন্দ্র চোল এই নটরাজকে দক্ষিণ ভারতে নিয়ে যান, অমৃত ঘটেশ্বর মন্দিরে ওখানে প্রতিষ্ঠিত করেন। যদি আপনারা যান মেলাক্কাডাম্বুর জেলার অমৃত ঘটেশ্বর মন্দিরে, 15 দিন বাদে বাদে এই নটরাজ আজও দেখানো হয়। পূজিত হচ্ছে ব্রোঞ্জের নটরাজ। কেন নিয়ে গেছিলেন? রাজেন্দ্র চোল ভীষণ শিল্প রসিক ছিলেন। তিনি চেয়েছিলেন, পণ্ডিতরা বলেন, যে বাংলার ললিত আনন্দ তাণ্ডব ভঙ্গিমা দক্ষিণ ভারতে যাতে ছড়িয়ে যায়। না, আমরা আপনাদের সামনে সে নর্তেশ্বর স্তুতি উপস্থাপিত করতে চলেছি, রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। নমো 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 নৃত্যের তালে তালে হে নটরাজ, নৃত্যের তালে তালে ঘুচাও 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 সকল বন্ধ হে, নৃত্যের তালে তালে হে নটরাজ, নৃত্যের তালে তালে সুপ্তি ভাঙাও চিত্তে জাগাও, সুপ্তি ভাঙাও চিত্তে জাগাও, মুক্ত সুরে ছন্দ হে, নৃত্যের তালে তালে হে নটরাজ, নৃত্যের তালে তালে তোমার চরণ পবন পরশে সরস্বতী মানস সরসে, তোমার চরণ পবন পরশে সরস্বতী মানস সরসে, যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে ঢেউ তুলে দাও মাতে
নৃত্যের তালে তালে নমো 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 তোমার নৃত্য অমিত বিত্ত ভরুক চিত্ত মম ভরুক চিত্ত মম ভরুক চিত্ত মম নমো 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 নৃত্যে তোমার মুক্তির রূপ নৃত্যে তোমার মায়া বিশ্ব তনুতে অনুতে অনুতে কাঁপে নৃত্যের ছায়া নৃত্যে তোমার মায়া তোমার বিশ্ব নাচের দোলায় দোলায় বাঁধন পরায় বাঁধন খোলায় তোমার বিশ্ব নাচের দোলায় দোলায় বাঁধন পরায় বাঁধন খোলায় যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে অন্তকে তার সন্ধান পায় ভাবিতে লাগায় দ্বন্দ্ব হে নৃত্যের তালে তালে হে নটরাজ নৃত্যের তালে তালে নমো 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 ধিক্কট ধিলঙ্গ কিট ধা কিট ধা ঘেনে ঘেনে তা ধিমি তা কিট ধা ধিমি কট ধিলঙ্গ কিট ধা কিট ধা ঘেনে ঘেনে তা ধিমি তা কিট ধা ধিক্কট ধিলঙ্গ কিট ধা ধিমি কট ধিলঙ্গ কিট ধা ধিমি ধিমি ঝিঝি কট থুঙ্গ থুঙ্গ তে তক ধিমি তক ধিলঙ্গ ধিমি তক 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 ধিমি তক ধিলঙ্গ ধিমি তক 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 ধিমি তক ধিলঙ্গ ধিমি তক নৃত্যের বসে সুন্দর হলো বিদ্রোহী পরমাণু পদযুগ ঘিরে জ্যোতি মঞ্জিরে বাজিল চন্দ্রবাণু নৃত্যের বসে সুন্দর হলো বিদ্রোহী পরমাণু পদযুগ ঘিরে জ্যোতি মঞ্জিরে বাজিল চন্দ্রবাণু তব নৃত্যের প্রাণ বেদনায় বিবশ বিশ্ব জাগে চেতনায় তব নৃত্যের প্রাণ বেদনায় বিবশ বিশ্ব জাগে চেতনায় যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে সুখে দুঃখে হয় তরঙ্গময় তোমার পরমানন্দ হে নৃত্যের তালে তালে হে নটরাজ নৃত্যের তালে তালে নমো 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 ঝাঁকনে ঝেড়েখনে ধাক্কেনে তেরেখনে ঝাঁকনে ঝেড়েখনে ধাক্কেনে তা চিন্তা কি তেরেকেটা ঝাগিনা তাগিনা ঝাঁকনে ঝেড়েখনে ধাক্কেনে তেরেখনে ঝাঁকনে ঝেড়েখনে ধাক্কেনে তা চিন্তা কি তেরেকেটা ঝাঁকে ঝাঁকে না ধাক্কে তাক্কিন ঝাঁকে ঝাঁকে না ধাক্কে তাক্কিন খেত্তাকে খেতা তাকে দান খেত্তাকে খেতা তাকে দান খেত্তাকে খেতা তাকে মোর সংসারে তাণ্ডব তব কম্পিত জটা জালে লোকে লোকে ঘুরে এসেছি তোমার নাচের ঘূর্ণি তালে মোর সংসারে তাণ্ডব তব কম্পিত জটা জালে লোকে লোকে ঘুরে এসেছি তোমার নাচের ঘূর্ণি তালে ও গো সন্ন্যাসী ও গো সুন্দর ও গো শঙ্কর হে ভয়ঙ্কর ও গো সন্ন্যাসী ও গো সুন্দর
তালে তালে নমো 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 ধন্যবাদ। নটরাজ তার পঞ্চক্রিয়া সৃষ্টি স্থিতি প্রলয় আবির্ভাব তিরোভাব। রবীন্দ্রনাথের এই গানে পরমাণু তত্ত্ব থেকে কিছু বাকি নেই। নৃত্যের বশে সুন্দর হলো বিদ্রোহী পরমাণু। বিজ্ঞানের এত ভালো ব্যাখ্যা পৃথিবীর কোনো সাহিত্যে আছে কিনা বলা যায় না, জানি না। এবং এখানে সৃষ্টি স্থিতি প্রলয় 3 রূপের উনি বর্ণনা করেছেন। এইবার শ্রী অরবিন্দর লেখা শিরীনান্ত বিশ্বে আপনাদের সামনে তার পরিবেশন করার জন্যে প্রস্তুত হচ্ছি। এত সুন্দর কবিতাটা স্বাধীনতার উপরে ভাবা যায় না। আপনাদের সামনে রাখছি। ऋन्नन्त विश्वे अमृतस्य पुत्रः ঝড় ঝঞ্ঝা কষাঘাত উপেক্ষা করে আমাকে পৌঁছতে হবে ওই উত্তুঙ্গ শিখরে, পৌঁছতে হবে ওই উদার প্রান্তরে। কি হবে আমার সহযাত্রী? কে আরোহণ করবে ভেঙে তুষার বন্ধন, পার হয়ে নদ নদী নালা, প্রাচীর বেষ্টিত রুদ্ধদ্বার নগরে সীমিত অচলাতয়নে বন্দী নই আমি। ঊর্ধ্বে আমার নির্মল নীল দেবতা, নিঃসীম বিস্তার, আর এদিকে রুদ্ধ ঝড়ে বলয় বেষ্টন। এ রাজ্যে নিঃসঙ্গতা দুঃসহ অভিযানী আমার বন্ধু সাথী, যে বাঁচতে চায় অসীমতায়, জাগতে চায় স্বাধীনতায়, উঠে এসো এই পবন চুম্বিত শীর্ষে। যে বাঁচতে চায় অসীমতায়, জাগতে চায় স্বাধীনতায়, উঠে এসো এই পবন চুম্বিত শীর্ষে। আমি ঈশ্বর ঝড়ে পর্বতে, আমি আত্মা স্বাধীনতা গৌরবে। যদি ভাগ পেতে চাও আমার সাম্রাজ্যে, পেতে চাও নিত্য সাযুজ্য, হও তবে কঠিন ও কঠোর, হও বিপদের দোসর। যে বাঁচতে চাও অসীমতায়, জাগতে চাও স্বাধীনতায়, হও তবে কঠিন ও কঠোর, হও বিপদের দোসর। শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্র।
আমাদের দেশে ইংরেজ শাসন ও অন্যায় অত্যাচার, এবং শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর যে কোনো দেশে দুর্বলের প্রতি সবলের অত্যাচারের বিরুদ্ধে মানব কল্যাণের পক্ষে রবীন্দ্রনাথ নিরলসভাবে তার কলম ধরেছেন তরবারির মতো। যেটাকে তিনি ন্যায় ও সত্য বলে মনে করেছেন, প্রবল বাধা বিপত্তির মধ্যেও তাকে স্বীকৃতি দিয়ে গেছেন। কবি পরিণত বয়সে তার নৈবেদ্য কাব্যেই উপলব্ধির কথা বলেছেন, যেন রসনায় মম সত্য বাক্য ঝলি ওঠে খড়গ সম। বাল্যকাল থেকেই কবির জীবনে ও সাহিত্যে তার এই সত্য ভাষণের উপলব্ধি এক অন্যায়ের বিরুদ্ধে ধিক্কারে উজ্জ্বল হয়ে রয়েছে সর্বত্র। এই প্রসঙ্গে একটি কথা উল্লেখ করছি। তখন কবি সবে বাল্যকাল উত্তীর্ণ করে কৈশোরে পদার্পণ করেছেন। সেই সময় 1877 সালে ভারতের বড়লাট লর্ড লিটন মহারানী ভিক্টোরিয়াকে ভারতেশ্বরী উপাধি ভূষিত করার জন্য দিল্লিতে মহা আড়ম্বরে এক দরবারের আয়োজন করেন। সেখানে ইংরেজ শাসকের অনুগ্রহ লোভী বহু দেশীয় সামন্তরাজ ও বহু উচ্চবিত্ত শ্রেণীর কিছু সুবিধালোভী লোকেরা উল্লাস প্রকাশ করে রাজভক্তির পরাকাষ্ঠা দেখান। সেই সময় সেই 15-16 বছরের কিশোর কবি রবীন্দ্রনাথ তাদের এই ব্রিটিশ ভক্তিকে ধিক্কার জানিয়ে লিখেছিলেন এক অদ্ভুত কবিতা। ব্রিটিশ রাজের মহিমা গাহিয়া ভূপগণ ওই আসিছে ধাইয়া, রতনে রতন মুকুট ছাইয়া ব্রিটিশ চরণে লোটাতে শির, ব্রিটিশ বিজয় করিয়া ঘোষণা যে গায়ে গাক আমরা গাবো না, আমরা গাবো না হরষ গান, এসো গো আমরা যে কজন আছি আমরা ধরিব আরেক তান। কিশোর কবির এই নির্ভীক তেজস্বিতা সেই যুগে কি অসীম সাহসিকতার বিরাট ব্যাপার। সে যে কোনো যুগেই হোক না কেন, আমরা কল্পনা করতে পারি না, কঠিন। এই কবিতার মধ্য দিয়ে আমরা কবির স্বাধীনতা স্পৃহা ও পৌরষের যে স্বাক্ষর পাই তা কল্পনাতীত। সেই একই বলিষ্ঠতা দেখি কবি নজরুলের গানে। আসুন আমরা দেখি নজরুলের গানে। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়ালক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। মূর্খমুগির কান্তার মরুদুস্তন পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রে নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। মূর্খমুগির কান্তার মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রে নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। ফুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পালকে ধরি বেহাল আছে কার হিম্মত। ফুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পালকে ধরি বেহাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান থাকিছে ভবিষ্যৎ,
তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পার দুর্গমগিরি কান্তার বড় দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান চিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান জানাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিবে তোমার মাতৃভক্তিপণ অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃভক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার দুর্গমগিরি কান্তার মোর দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুর্গমগিরি কান্তার মোর দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার যাত্রীরা হুঁশিয়ার যাত্রীরা হুঁশিয়ার ধন্যবাদ। আমি গৌড়ীয় সঙ্গীত গবেষক অমিতাভ মুখোপাধ্যায়কে একটু মঞ্চে আহ্বান করব। এটি দেশাত্মবোধক গান, তা খালি গলায় তিনি পরিবেশন করবেন। আমরা শেষ করব বিষ্ণুর 10 অবতার দিয়ে। আমি যে গানটি করব সেটি কৃষ্ণের গান, কৃষ্ণের ওপর। কৃষ্ণকে আসলে পার্থ সারথী কৃষ্ণ কে আহ্বান জানিয়েছেন কাজী নজরুল ইসলাম স্বাধীনতা আন্দোলনের জন্য, এবং তিনি কি গানে বলেছেন, গীতার কথা তিনি বলেছেন। আমি একটু শোনাই। হে পার্থ সারথী বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ, চিত্তের অবসাদ দূর করো করো দূর ভয় ভীত জনে, করো হে নিঃশঙ্ক পার্থ সারথী। ধনুতে টঙ্কার হানো হানো, গীতার মন্ত্রে জীবন দান। ধনুতে টঙ্কার হানো হানো, গীতার মন্ত্রে জীবন দান। ভোলাও ভোলাও মৃত্যু আতঙ্ক পার্থ সারথী। মৃত্যু জীবনে শেষ নহে নহে, শোনা শোনা অনন্তকাল ধরে অনন্ত জীবন
প্রবাহ বহে দুর্মদ দুরন্ত যৌবন চঞ্চল ছাড়িয়া আস মার স্নেহ অঞ্চল বীর সন্তান দল করুক সুশোভিত বীর সন্তান দল করুক সুশোভিত মাতৃ অঙ্ক পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ হে পার্থ সারথি নমস্কার। স্যারের যে গুরু গম্ভীর গলার মধ্যে গলায় যে সঙ্গীত পরিবেশন করলো সত্যি আমাদের প্রচন্ড আনন্দ দিয়েছে। আমরা শ্রী অমিতাভ মুখোপাধ্যায়কে সংস্থার তরফ থেকে না পর্দার আড়ালেই থাকেন, হ্যাঁ ওনাকেও আমরা স্মারক পত্রিকা একটি ব্যাচ এবং স্মারক থাকেন গৌড়ীয় নৃত্য ভারতীর পেছন থেকেই ইনি প্রেরণা দেন, গান রচনা পরিবেশনা সবকিছুই ইনি করেন। দিদি আছেন কিন্তু এনারই সবকিছু। মা বর্গভীমার একটি এখানে দেবী মা বর্গভীমার দুজনকেই একসঙ্গে নেন, হ্যাঁ এটা ভালো লাগে। ধন্যবাদ। ধন্যবাদ, আমরা আপ্লুত, ভীষণ ভালো লাগলো। আসলে এত ভালো দর্শক তো স্বতঃস্ফূর্তভাবেই, এবং এই মঞ্চে ঋষিধাম আমরা বহুবার এসেছি একদম অনেক দিন আগে থেকে, তো সেই জন্যে একটা অন্য একটা চেতনা, আত্মচেতনা কাজ করে। আমরা আজকে শেষ নিবেদন রাখবো। সামনে জন্মাষ্টমী, আগেই বলেছি, দশাবতার। দশাবতারের 5টি অবতার একটু বিস্তারিত এবং 10টি অবতার সংক্ষিপ্ত আমরা পরিবেশন করব। এই দশাবতার সারা পৃথিবীকে ভাবিয়েছে। কিভাবে? আমাদের দ্বাদশ শতকের লক্ষণ সেনের দরবারের পঞ্চকবি শরণ, ধৈ, উপাম্বতীধর, গোবর্ধন আচার্য এবং জয়দেব। জয়দেব হচ্ছেন শ্রেষ্ঠ কবি লক্ষণ সেনের দরবারে। তাঁর রচিত গীত গোবিন্দ সারা ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে পৃথিবী বিশ্বকে ভাবিয়েছে। এবং শুধু গীতগোবিন্দ রচনার মধ্য দিয়ে নয়, গীতগোবিন্দের নাচ, গীতগোবিন্দের নাট্য, গীতগোবিন্দের চিত্রকলা, গীতগোবিন্দের ভাস্কর্য, এই সমস্ত আমাদেরকে ভারতবাসী এবং বাইরের উদ্বুদ্ধ করেছে। প্রায় 300-রও বেশি ভাষায় পৃথিবীতে গীতগোবিন্দ অনুদিত হয়েছে। মানে এটা অত্যন্ত গর্বের। এবং বাংলার কবি, ভারতবর্ষে যে কটি শাস্ত্রীয় নৃত্য এখন দাঁড়িয়ে আছে তার পেছনে গীতগোবিন্দের ভূমিকা বিশাল। বিশেষ করে শ্রী চৈতন্যদেব, তিনি গীতগোবিন্দ, তিনি ভীষণ ভালো নাচ করতেন, সেটা আমরা জানি না। তিনি এই গীতগোবিন্দ নিয়ে সারা ভারত পরিভ্রমণ করেছেন, গেছেন সুদূর কেরালায়, সেখানে শুরু হয়েছে গীতগোবিন্দের নাচ গান। তার নাম অষ্টপদী আট্টম, 8টি করে পদ অষ্টপদী। তার থেকে রামায়ণের গান ঢুকলো, হয়ে গেল রামনাট্যম। রামায়ণের গান চলতে চলতে লোকে ক্লান্ত হচ্ছে, তখন মহাভারতের গল্প ঢুকলো, হয়ে গেল কথাকলি। কথা মানে গল্প, কলি মানে খেলা। এই হচ্ছে কথাকলি নৃত্যের বিবর্তন। শ্রী চৈতন্যদেব শেষ 18 বছর নীলাচলে কাটিয়েছেন। পুরীর মন্দিরে চৈতন্য অনুগামী রাজা প্রতাপরুদ্র নির্দেশ দিলেন, পুরীর মন্দিরের দেবদাসী মাহারীরা গীতগোবিন্দ ছাড়া অন্য কোনো নাচ করতে পারবে না। এইভাবে সারা ভারতবর্ষকে, মানে আরো বিস্তারিত বলা যায়, আমি সংক্ষেপে বললাম, ভাবিয়েছে। সেই গীতগোবিন্দের দশাবতার স্তোত্র আপনাদের সামনে রাখবো।
আপনারা, আমি অনুরোধ করব বাচ্চাদের নিয়ে মিউজিয়ামগুলো দেখাবেন, মন্দিরগুলো দেখাবেন। দশাবতারের ভাস্কর্য খ্রিস্ট অষ্টম শতক থেকে ভর্তি, পাল যুগে, সেন যুগে। এবং আমি তো তাম্রলিপ্ত মিউজিয়ামে বহুবার এসেছি, এখানে ইন্টারন্যাশনাল কনফারেন্সে সেমিনারও দিয়েছি। এই গত 2 মাস আগেও এসে দেখে গেছি। অপূর্ব ছোট্ট চতুর্থ খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের নৃত্য ভাস্কর্য। মানে আজকে যেমন বাচ্চারা নাচলে বা আমরা গান করলে বা নাচলে ছবি তুলে রাখি, নিদর্শন যে এই সময়ের কিরম চর্চা ছিল। তো সেই সময় তো ফটোগ্রাফি ছিল না, এই স্কাল্পচার পেন্টিংগুলো আমাদের নিদর্শন যে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে বাংলায় কিরম নাচ হতো। এবং তাম্রলিপ্ত সেই জায়গায় অত্যন্ত গর্বের জায়গা। এখান থেকেই সম্রাট অশোক তার ছেলে এবং মেয়েকে সিংহলে পাঠিয়েছিলেন, মহেন্দ্র এবং সংঘমিত্রাকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্যে। তো আসুন আমরা দশাবতার একদম অষ্টম শতক থেকে আমাদের ষোড়শ অষ্টাদশ শতক পর্যন্ত বিষ্ণুপুর ইত্যাদি নানা জায়গায় ভাস্কর্য রয়েছে, আমরা তা দেখি। সৌম্য একটু এসো। দশাবতার, মৎস্য অবতার, বিষ্ণুর 10 রূপ ধারণ। মৎস্য অবতার, যারা বাচ্চারা স্কুলে পড়ো, জলজ অ্যাকোয়াটিক সাহিত্যের মধ্যে কিভাবে বিজ্ঞানের ব্যাখ্যা দ্বাদশ শতকে ভাবা যায় না। কুর্মা, উভচর রেপটাইল। কচ্ছপ, বরাহ স্তন্যপায়ী ম্যামাল। বামন, এই নরসিংহ অর্ধ পশু অর্ধ মানব। বামন গুহাবাসী বেটে মানব। পরশুরাম ধাতব যুগ আসছে কুঠার হাতে। রাম পূর্ণাঙ্গ সম্পূর্ণ মানুষ। বলরাম, যিনি প্রথম সেচ প্রকল্প এনেছিলেন, যমুনায় খাল খনন, কৃষি কার্যের উদ্গাতা। বুদ্ধ জ্ঞান এবং অহিংসার প্রতীক। কল্কি, যিনি সমস্ত অশুভ শক্তি দমন করতে পৃথিবীতে আসবেন ঘোড়ায় চড়ে, তরোয়াল হাতে। যেহেতু আমি বিজ্ঞানের ছাত্রী, আমি এইভাবেই দশাবতারের ভাস্কর্য সাহিত্যটাকে এইভাবে দেখি এবং আমার কাছে একটা বিরাট প্রাপ্তি মনে হয়। দ্বাদশ শতকে আমার মনে হয় না পৃথিবীর কোনো সাহিত্যে বিজ্ঞানকে এইভাবে ধরা আছে। রবীন্দ্রনাথ যেমন বলেছেন, জানার মাঝে অজানারে করেছি সন্ধান। প্রত্যেক দিন জানার মধ্যে অজানাকে সন্ধান করি। রবীন্দ্রনাথের প্রত্যেকটা গান বিজ্ঞানের কথায় ভরপুর। তো আমরা এবার দশাবতার আপনাদের সামনে রাখবো। এটা রাগমালা, অর্থাৎ অনেকগুলো রাগের সমষ্টি এবং তালগুচ্ছ, অনেকগুলো তালের সমষ্টি। সঙ্গীতে গৌড়ীয় সঙ্গীত গবেষক অমিতাভ মুখোপাধ্যায়, তাকে আপনারা এক্ষুনি দেখলেন। আমি নৃত্যের শেষে আমার ছাত্রছাত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ধন্যবাদ। प्रलयपयोधिजले धृतवानसि वेदौ प्रलयपयोधिजले धृतवानसि वेदौ प्रलयपयोधिजले धृतवानसि वेदौ
शरीर केशवाधृत मीन शरीर केशवाधृत मीन शरीर जय जगदीश हरे 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 शीतिरति विपुल तरे शीतिरति विपुल तरे जा किन्ने जिर किन्ने जा किन्ने जिर किन्ने झा ता किन्ने तेरे किन्ने ता किन्ने तेरे किन्ने ता जागे जागे न ता के न जागे जागे न ता के न जागे न ताके न जागे न ताके न जागे 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 जिन जा जरगने जा जा जरगने जा 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 जरगने शीतिरति विपुल तरे तब तिष्ठति पृष्ठे धरणी धरण कीन चक्र गरिष्ठे धरणी धरण कीन चक्र गरिष्ठे केशवाधृत कूर्म शरीर केशवाधृत कूर्म शरीर जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे बसति दशन शिखरे धरणी कब लगना बसति दशन शिखरे धरणी कब लगना शशिनि कलंक कलेवनि मग्ना शशिनि कलंक कलेवनि मग्ना केशवाधृत शूकर रूप केशवाधृत शूकर रूप केशवाधृत शूकर रूप जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे तब कर कमल वरे नख मद्भुत कब कर कमल वरे नख मद्भुत सिंगम कब कर कमल वरे नख मद्भुत सिंगम चलित हिरण्य कशिपुतनु भृंगम दलित हिरण्यकशिपुतनु भृंगम दलित हिरण्यकशिपुतनु वृंदौ केशवाधृत नरहरि रूप नरहरि
जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे Tenang tak kita gurgurja gurgurja tenang tak kita gurgurta gurgurta ja kenne gurgurja ta kenne gurgurta ja kenne gurgurja ta kenne gurgurta ja jirgane ja ja jirgane ta jirgane ta jirgane jagina jagi jagina takina take takina jagina jagi jagina takina take take jagi jagina take takina jagi jagina take takin jagina takina jagina takina jirgane ja 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 मैं छनि वहनि धने कल यस कल बालों छनि वहनि धने कल यस कल बालों धूमके तुमिव किमपि करालं धूमके तुमिव किमपि करालं धूमके तुमिव किमपि करालं केशवाधृत कल्कि शरीरा केशवाधृत कल्कि शरीरा केशवाधृत कल्कि शरीरा जय जगदीश हरे 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 सृजय देव कवे हृदमुदितमुदर सृजय देव कवे हृदमुदितमुदर श्रेणु सुखदं शुभदं ववसारं केशवाधृत दशविधरूपा केशवाधृत दशविधरूपा केशवाधृत दशविधरूपा दशविधरूपा केशवाधृत दशविधरूपा केशवाधृत दशविधरूपा केशवाधृत दशविधरूपा केशवाधृत दशविधरूपा दशविधरूपा जय जगदीश हरे 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 जय
सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै मा विद्विषावहै मा विद्विषावहै ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्ति ধন্যবাদ। আমি আমার ছাত্রছাত্রীর সঙ্গে পরিচয় করে দিই। আমরা ভীষণ আনন্দিত যে এত একটা পুণ্য দিনে একদিকে অরবিন্দর 150 বছর পূর্তি এবং সেই শুভ দিনে আর আমাদের 75 বছর পূর্তি হয়ে 76 বছরে পা দিচ্ছি। এরম একটা সুন্দর দিনে ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যবাহী তাম্রলিপ্ত তমলুকে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। আমরা খুব খুশি, ভীষণ ভাল লাগছে, আমরা সত্যিই গর্বিত। এবং আপনাদের বললাম কদিন আগেও এখানকার তাম্রলিপ্ত মিউজিয়ামে আমি এসে দেখে গেছি, স্কাল্পচার স্টাডি করি, মানে ভালো লাগে জানার নাচের ভাস্কর্য। এবং এটা একটা বিরাট